ছেলে নাম হচ্ছে আলমগীর। আমার আর কিছু নেই, একটা ছেলে আসছিল, তার বাবা বিয়ে করে ওরা 6 মাসের থেকে গেছে গা। ওরা আমি লালন পালন করছি, ওই ছেলেরা আমার কাছে আসছিল। মা আমারে রিমিটটা দেন দি মা। তখন খবরটা দেখলো, খবরটা দেখে কইছে যে মা আমি দাম 2:20 বাজে গেছে, আমি রাস্তায় যাবো গা। তখন আমি বললাম বাবা 72 ঘন্টা টাইম দিছে, তুমি বললাম আগে রাস্তা যাইও না। আমার ছেলে গেল, পরে মাথায় একটা গুলি খাইলো, মেডিকেল নিচ্ছে যে কোন আলোদানি খাইছে গুলিটা খায়া ওই জায়গাতে বলে মারা গেছে। কতক্ষণ পরে আমি আর খুঁজতে পাইনি। আমি ওই যে ভাত খেয়ে বুঝছি ওই ঘুমে রয়েছে। আমার আবার কয়ে থাকে আলমগীর তুমি যে বাইরে বাবা, আমার তো আর কিছু নাই, তুমি কইছো আমি ছাড়া মা আপনারা কে আছে। আর যেন কেউ সন্তান হারা যেন না হয়, কেউ আমার মতন এই 3 জন না হয়। আপনার কাছে আমি এইটুকু দাবি চাই, আর কিছু না। আমি তো শেষ। আর তখন যে সামনের দিকে যে তখন যে আবার আগের মতো যে লাইন হয়েছে, যে লাইনটা এখন আবার আইসে, এই লাইনটা পাই বললাম সন্তুষ্ট না। এই লাইনটা পাই বললাম আমার মনের ভিতরে আরো আগুন জ্বলে। আরো কত মার বুঝছেন খালি হয়। যখন আমার মেডিকেল নিচ্ছে, মহিলা মেডিকেল, আমার ছেলে চিকিৎসাতে আমি গেছিলাম, তখন যাই দিয়ে এতটুকু পরিমাণ সব লাশ হওয়াই রাখছে। আমার মতন মার কই আছে কোন, এরকম যেন আর কখনো না হয়। আপনারা ওই রাস্তাটা করে দেন, আমরা উঠবে এই দাবি দরকার। রাস্তায় আমার ছেলে যায় মরছে, আমরাও যাবো, আরো 10-20 জন নমু, আরো 100 জন নমু। যদি সাংবাদিক আনুক, যত মানুষ আনুক, সবার কাছে যদি আমি একটা বক্তৃতা দিমু, আমি নিজে আনবো এসব মানুষ আইন, আমি একটা বক্তৃতা দিব দেন, এরকম যেন আর জীবনে না হয়। রাস্তা করলে মেয়েটা আবার নিয়ে এসছে, কিছুই দেয় নাই। ওই বিরিয়ানি 3 ঘন্টা করে দেওয়া কিছুই না। তাইলে ওর মা কি করে গেছে আর কি করবে এ জানা আছে। সামনের দিকে আপনারা অনাবান রাস্তা হেঁটে হেঁটেছে, সবাই আবার নামেন আপনারা রাস্তা, আমরা আছি।